হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন। এই যে আমার মেয়ে খুব ডিস্টার্ব করছে ভিডিও বানাতে আজকে। নমস্কার দাও সবাইকে। নমস্কার বলো বলো বলে দাও, বলতে হয় সবাইকে, বলো নমস্কার নমস্কার। চলো এবার তুমি যাও যাও যাবো তোমা, যাও ঘরে বসো, ভিডিওটা বানিয়ে। ওটা ধরে না, ওটা ধরে না। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে যে ভিডিওটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। একটা নতুন ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করবো এবং কোন চ্যানেল কোন লিস্টগুলো দেখে আমরা কিন্তু আগামী দিনে কাজ করতে পারি, সেই জিনিসগুলো কিন্তু আজকে একটা বড় চ্যানেল থেকে দেখে তবে কিন্তু আমরা অডিয়েন্সের কাছে নিয়ে আসার চেষ্টা করেছি। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, আমি তোমার সাথে কথা বলছি অসীম। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি খুবই ভাইটাল ভিডিও, কারণ তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা পুরো ভিডিও দেখার অনুরোধ রাখছি। কারণ এই ভিডিওটা দেখে কিন্তু যেসব নতুন চ্যানেল তোমরা আছো তারা কিন্তু অবশ্যই নিজের চ্যানেলটাকে গ্রো করতে পারো এবং আগামী দিনে একটা ভালো আর্নিং দিয়ে তোমরা শুরু করতে পারো। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে যে প্রেজেন্টেশন যে ভিডিওটা করতে চলেছি, আমরা সবাই কিন্তু ওয়াইটি স্টুডিওকে ফলো করি এবং ওয়াইটি স্টুডিওর মধ্যেই কিন্তু আমরা সেই ভিডিওগুলোকে দেখতে পারবো। তো আমরা সবার আগে কোথায় চলে যাব? দেখো, অনেকেই আছো যারা 1 মাস 2 মাস 4 মাস 1 বছর 2 বছর ধরে ভিডিও বানাচ্ছ, কিন্তু কোনো কারণেই কিন্তু সেই ভিডিওগুলোকে কিন্তু তোমরা কিন্তু ভাইরাল করতে পারছো না এবং অনেক কিছুই কিন্তু উন্নতি করতে পারছো না নিজের কাজকে ছাড়া। তো আজকে আমরা যেই ভিডিওগুলো তোমাদের কাছে বলতে চাইছি, যেই ভিডিওগুলো নিয়ে আসতে চাইছি, যেই জিনিসগুলো তোমাকে দেখাতে চাইছি, সেই ভিডিওগুলোকে ছাড়া কিন্তু তোমরা কিন্তু অনেক কিছুর উপর এফেক্ট দিচ্ছ এবং অনেক কিছুর দিকে নজর দিচ্ছ, কিন্তু ভিডিওগুলো যে কোন ভাবে তোমাকে আরো ডেভেলপ করতে পারে, আরো ভাইরাল করতে পারে, সেই ভিডিওগুলোর দিকে আমরা কেউ দেখছি না। তো সে কারণে আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমরা পিছিয়ে পড়ছি এবং আমাদের চ্যানেলটা কিন্তু পিছিয়ে পড়ছে। তো আমরা সবাই কিন্তু চাই যে আমাদের চ্যানেলটাকে কি করে আমরা উন্নতির পথে নিয়ে যাব এবং আমরা নিজেরা কিছু কাজ শিখে একটা সময় গিয়ে আমাদের চ্যানেলটাকে খুব ভালোভাবে উন্নতির সাথে গ্রো করব এবং এক সময় আমরা আমাদের চ্যানেলটাতে মনিটাইজেশন করে একটা আর্নিং শুরু করব। এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। আমরা কিন্তু অন্যান্য কাজের প্রতি বেশি এফেক্ট দিয়ে আমরা আমাদের নিজের চ্যানেলের গ্রোটাকে নষ্ট করছি। তো আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কি করে আমরা কোন জায়গার মাধ্যমে, কোন জিনিসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের সাবজেক্টটাকে চয়েস করব এবং সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা ভিডিও বানাবো। সেই ভিডিও বানিয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কি করব। সবার আগে দেখো, তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিও চলে যাবে এবং ওয়াইটি স্টুডিও চলে যাওয়ার পরে দেখো, ওয়াইটি স্টুডিও চলে আসার পরে আমরা কোথায় চলে যাব? আমরা সবার আগে কোথায় যাব? আমরা কন্টেন্টে চলে আসব। এই কন্টেন্টে আসার পর দেখো, এখানে আমরা যখনই কন্টেন্টে চলে আসব, দেখো যখনই কন্টেন্টে আমরা চলে আসব, তো তোমাদের সামনে কিন্তু চ্যানেলের পুরো ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসবে এবং সেই ভিডিওগুলোর মধ্যে থেকে আমরা বেছে নেব কিছু সাবজেক্ট। দেখো, এবার আমরা কি করব? আমরা ভিডিওতে ক্লিক করব। এই ভিডিওতে ক্লিক করার পরে তখন শর্ট বাইতে আমরা ক্লিক করব। শর্ট বাইতে যখনই ক্লিক করব তখন দেখো তোমাদের সামনে দুটো অপশন কিন্তু চলে এসছে, একটা মোস্ট রিসেন্ট, একটা হচ্ছে মোস্ট ভিউড। তো আমরা মোস্ট ভিউডে ক্লিক করব এবং মোস্ট ভিউডে ক্লিক করার পর তুমি এতদিনে যেই ভিডিওগুলো তুমি ছেড়েছো, তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছো, সেই আপলোড ভিডিওগুলোর মধ্যে যেগুলোতে সবচেয়ে বেশি ভিউজ তোমার চ্যানেলে এসছে, সেই ভিউজ ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে। আর তোমাকে এখান থেকে মোটামুটি 5 থেকে 10 খানা সাবজেক্ট কিন্তু বেছে নিতে হবে যে যেই ভিডিওগুলোতে তোমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ এসছে। দেখো, ভিউজ আসার কিন্তু অনেকগুলো কারণ আছে। কারণ তোমার মধ্যে তোমার চ্যানেলে হয়তো সেই ভিডিওগুলো কিন্তু খুব ভালো লেগেছে, বা তোমার থাম্বনেইল ভালো লেগেছে, তোমার সাবজেক্ট ভালো লেগেছে, তোমার কথা বলার ধরন ভালো লেগেছে, তোমার যে কন্টেন্ট সেই কন্টেন্টটা ভালো লেগেছে। তুমি যত কিছু ভালো করো না কেন, কিন্তু কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু ভিডিওতে কিন্তু ভিউজ আসা কিন্তু খুবই অসম্ভব ব্যাপার। তো আমরা দেখবো আমাদের এই যে আমরা যে এতদিনে যে ভিডিওগুলো আপলোড করেছি আমাদের চ্যানেলে, সেই চ্যানেলের মধ্যে 5 থেকে 10 খানা ভিডিও আমরা বেছে নেব প্রথম সারির, যে ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমাদের চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ এসছে। তোমরা দেখতে পাচ্ছ যে আমার চ্যানেলে যে ভিডিওগুলো এসছে, এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু
এই ভিডিওটা এই সব 5-6টা ভিডিও কিন্তু খুব পপুলার হয়েছে, কিন্তু যেহেতু আমার চ্যানেলে 180 থেকে 200 খানা সাবস্ক্রাইবার আছে, সেহেতু কিন্তু আমার এখানে 2000, 2500, 1000, 500 এই ভিডিওগুলো কিন্তু আমার কাছে কিন্তু প্রচন্ড কিন্তু ভিউজ वाला ভিডিও। তো তোমাদের চ্যানেলে যারা এই ধরনের ছোট ইউটিউব চ্যানেল আছে এবং যারা নতুন কাজ করছো, তাদের কাছে কিন্তু এই ধরনের মানে ভিউজ তাদের কাছে কিন্তু প্রচন্ড কিন্তু ইম্পর্টেন্ট। আর এই ধরনের ভিডিওগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। তোমাকে এই ধরনের ভিডিওগুলো কিন্তু আগামী দিনে 5 থেকে 10 দিনের মধ্যে এই 5 থেকে 10টা ভিডিও কিন্তু তোমাকে প্রেজেন্ট করতে হবে আবার তোমার ভিউয়ারদের কাছে, এবং তোমাকে চেষ্টা করতে হবে যে তোমার ভিউয়ারদের কাছে যেই ভিডিওগুলো তুমি আগে বানিয়েছো তার থেকে যেন এই ভিডিওগুলো আরো ইমপ্রুভমেন্ট, আরো ভালো হয়, আরো কথা বলা, আরো এডিটিং, আরো সাবজেক্টটা যেন আরো ক্লিয়ার করে তুমি তোমার দর্শক বন্ধু ভাই বোনদের কিন্তু বোঝাতে পারো। কারণ তারা কিন্তু আরো অনেক ইউটিউব চ্যানেল দেখে, তোমার চ্যানেলটা দেখার কারণ তারা কিন্তু আরো ভালোভাবে বোঝার জন্য তোমার চ্যানেলটা কিন্তু তারা আসবে। তুমি যদি ভালোভাবে বোঝাতে না পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু অবশ্যই তারা কিন্তু ভিজিট করবে না, আর ভিজিট যদি করেও তারা কিন্তু চলে যাবে অন্য কোনো চ্যানেলে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু এই মোস্ট ভিউড যে অপশনটা আছে এখান থেকে আমরা কিন্তু আমাদের সাবজেক্টগুলো চুজ করতে পারি। এরপরে আমরা যখনই আমাদের অ্যানালিটিক্স অপশনে চলে যাব, এখানে আমাদের দেখতে হবে যে আমাদের কাছে কিন্তু যে অপশনটা এসছে টপ কন্টেন্ট, তোমরা দেখতে পাচ্ছ যে আমার চ্যানেলে আমি এতদিন যে ভিডিওগুলো আপলোড করেছি তার মধ্যে টপ কন্টেন্ট কিন্তু আমার কাছে একটা বহুত বড় রেজাল্ট বলতে হবে। যে যেই চ্যানেলগুলো যেই ভিডিওগুলো কন্টেন্ট যে সাবজেক্টগুলো হয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু দর্শক বন্ধুরা ভালো চয়েস করেছে, তাই জন্য কিন্তু ভিউজগুলো এসেছিল। ভিডিওগুলো ভালো হলে তবে কিন্তু ভিউজ দর্শক বন্ধুরা কিন্তু আসে। তো সেই ভিডিওগুলো তোমাকে কিন্তু আগামী দিনে এখান থেকে সাবজেক্ট চয়েস করে নিয়ে তোমাকে আবার বানাতে হবে। তো আমরা কিন্তু দুটো অপশন দেখলাম যেখান থেকে কিন্তু আমরা কিন্তু সাবজেক্ট কিন্তু চুজ করতে পারি। এবার আমাকে যে জিনিসটাকে ফলো করতে হবে যে অডিয়েন্সে যখনই আমরা ক্লিক করব, আমার সামনে রিটার্নিং ভিউয়ার্স বলে যে অপশনটা এসছে, এখানে দুটো ভিউজের অপশন আছে, রিটার্নিং ভিউজ এবং নিউ ভিউয়ার্স। তো এই আমাকে দেখতে হবে যে আমার যে রিটার্নিং ভিউয়ার্স এই গ্রাফ এবং নিউ ভিউয়ার্সের গ্রাফটা কতটা আপ ডাউনে আছে। যদি এখানে মনে হয় রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফটা একদম নিচে এবং নিউ ভিউয়ার্সের গ্রাফটা একদম উপরে, তাহলে বুঝতে হবে তোমাকে কিন্তু আরো অনেক ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন আছে তোমার ভিডিওতে। কারণ যেসব চ্যানেলের ক্ষেত্রে দেখা গেছে যে দুটো গ্রাফ একদম সমান সমান আছে, সেক্ষেত্রে কিন্তু তার চ্যানেলটা কিন্তু গ্রো একদিন করবেই। তো আমরা কিন্তু আমাদের এই গ্রাফটা কিন্তু ফলো করতে হবে এবং এই গ্রাফ অনুযায়ী কিন্তু আমাকে ভিডিও বানাতে হবে। দেখো গ্রাফটা তখনই কিন্তু আপ ডাউন হয় যখন তোমার ভিডিওতে দর্শক বন্ধুরা ভালো রেসপন্স দেয় এবং যেরকম জিরো রেসপন্স দেয়। যদি জিরো রেসপন্স দেয় তুমি একরকম গ্রাফ পাবে, আর যদি ভালো রেসপন্স দেয় তোমার গ্রাফটা কিন্তু একরকম থাকবে, ভিউজের সংখ্যা বাড়বে। তো সেক্ষেত্রে তোমাকে মেনটেন করতে হবে তোমার টপ কন্টেন্ট এবং তোমার এতদিনকার ভিডিওগুলোর মধ্যে যে টপ ভিউজ যেগুলোতে আছে সেগুলো কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। এরপরে আমরা যখন নিচের দিকে দেখব যে টাইমিং, তোমরা দেখতে পাচ্ছ যে তোমার চ্যানেলের দর্শক বন্ধুরা কোন সময় তোমার এই টাইমিং এর মধ্যে থাকে তোমার ভিডিওগুলো দেখে। অনেকের চ্যানেলে কিন্তু টাইমিং এর জোনটা কিন্তু আলাদা ধরনের হয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে, রিসার্চ করতে হবে, তোমাকে কিন্তু মাঝে মধ্যে নতুন চ্যানেল হলে তোমাকে টাইমিং জোনটা চেঞ্জ করতে হবে। যদি তুমি সকাল 10টায় ভিডিও দিয়ে থাকো, কখনো কখনো বিকেল 2টো 4টে 5টা এরকম ভাবে কিন্তু তোমাকে টাইমটা জোনটা চেঞ্জ করতে হবে। তোমাকে দেখতে হবে যে তোমার যে দর্শক বন্ধুরা তোমার চ্যানেলে ভিডিওগুলো দেখছে বা তোমার অনলাইনে যারা আছেন তারা কোন সময়ে তারা অনলাইনে থাকছেন বা তোমার ভিডিওগুলো দেখছেন, তোমার অডিয়েন্স কোন সময় অ্যাক্টিভ থাকছে। তো সেটাকে দেখে কিন্তু তোমাকে কিন্তু চুজ করতে হবে তোমার সময়টাকে এবং টাইমটাকে কিন্তু প্রতিনিয়ত মেনটেন করতে হবে। এবং নতুন চ্যানেলে তোমাকে টাইমটাকে চেঞ্জ করে করে ভিডিওগুলো দেখতে হবে যে কোনটা সময়ে ভিডিও আপলোড করলে তোমার চ্যানেলে ভিউজের সংখ্যা বাড়ে। এরপরে যখনই আমরা নিচের দিকে চলে আসব, তো দেখো তোমাদের সামনে ফরম্যাট ইওর ভিউজ ওয়াচ অন ইউটিউব। দেখো যাদের একটু পুরনো চ্যানেল তাদের কাছে ভিডিও, শর্ট, লাইভ এই তিনটে অপশনের নিচেও কিন্তু ভিউজ বলে একটা অপশন আসবে একটা ব্ল্যাক অ্যারোর মধ্যে। যখনই ওই ব্ল্যাক অ্যারোর মধ্যে তোমরা ক্লিক করবে তখন তোমরা দেখতে পাবে বিভিন্ন তোমার ক্যাটাগরিতে ওই বিভিন্ন চ্যানেলের ভিডিওগুলো তোমাকে শো করবে, যেই ভিডিওগুলো তোমার অডিয়েন্স কিন্তু দেখতে থাকে। তোমাকে তার মধ্যে থেকে যেই অডিয়েন্সের মানে ভিডিওগুলোতে ভিউজের সংখ্যা ভালো সেই ভিডিওগুলোকে কিন্তু বানাতে হবে। ওখান থেকে তোমাকে চুজ করতে হবে তোমার ক্যাটাগরিতে কোন ভিডিওটা কিন্তু ভালো অডিয়েন্স চুজ করছে, ভিউজের সংখ্যা বেশি, সেই জায়গাটা তোমাকে পৌঁছতে হবে।
তো তোমরা চাইলে কিন্তু এখান থেকেও কিন্তু সাবজেক্টটাকে চুজ করতে পারো। আমার চ্যানেলটা প্রচন্ড নতুন, এই জন্য কিন্তু ভিডিও, শর্ট এবং লাইভ এর নিচে কিন্তু অন্য কোনো অপশন কিন্তু দেয়নি। কিন্তু যাদের চ্যানেল একটু পুরনো, 6 মাস 7 মাস 8 মাস হয়েছে, তাদের চ্যানেলে কিন্তু এর নিচে একটা অপশন থাকে, যেটাকে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের অডিয়েন্স যেই চ্যানেলগুলোর ভিডিও দেখে এবং যেই চ্যানেল ভিডিওগুলো তারা পছন্দ করে, সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। তো তোমাদের বুঝতে কোনোভাবে অসুবিধা হওয়ার কথা নয় যে তোমরা কিন্তু কোন সাবজেক্টের উপর ভিডিও বানালে তোমাদের চ্যানেলে কিন্তু ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড বেশি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি তোমাদের কি বোঝাতে চাইছি, এবং একটা নতুন ইউটিউব চ্যানেল হিসাবে আমি তোমাদের কাছে সাপোর্ট চাই। এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, কারণ আমরা কিন্তু মোটিভেটেড হই এবং আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছা কিন্তু অনেক বেড়ে যায়। তো আশা করব আমাদের যে বক্তব্য আছে তোমরা বুঝতে পারলে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করবে। তো আমরা এবং তার সাথে সাথে লাইক এবং কমেন্ট অবশ্যই করবে, তাকে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা কি ধরনের ভিডিও চাইছো এবং তোমাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে, এই ধরনের সমস্যাগুলো আমরা কতটা ঠিক করতে পারি সেটা আমরা চেষ্টা করব। এবং তোমাদের চ্যানেল এবং তোমরা যেন আরো ভালো আর্নিং করতে পারো, আরো ভালো উন্নতি করতে পারো তোমাদের চ্যানেলের, এই বিষয়গুলো ধ্যান রেখে আমরা ভিডিওটা এখানেই শেষ করব। এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার, জয়।